আসসালামু আলাইকুম। আর হবে না। এই হচ্ছে শহরের অবস্থা আর তাদের নিউ ইয়ার সেলিব্রেশন। অনেক সুন্দরভাবেই সব কিছু সাজানো গোছানো। ওই যে ওইদিকে দেখেন অনেক বড় ক্রিসমাস ট্রি। এখানে অবশ্য কয়েকটা জায়গাতে লাইটিং টাইটিং করা আছে, একটু দেখে আসি এই জায়গাটা। তবে দেশের মানুষ থাকলে হয়তো আরো ভালো লাগতো। দেশের মানুষ নাই। আসলে ভিডিওতে অত ভালো উঠবে না, মানে বাস্তবে যত ভালো লাগতেছে। যেমন এই গাছে কোনো পাতা নাই, লাইট করে দিয়েছে, টোটাল গাছকেই লাইটিং করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। এখানে একটা ভালো ভিউ আছে, অবশ্য ভিউটা দেখি একটু নেওয়ার চেষ্টা করি, তারপরে ব্যাক করব। এই হচ্ছে ভাই এদের রাস্তাঘাট। মূল আকর্ষণ হচ্ছে যে রাস্তাঘাটগুলো খুব সুন্দরভাবে এরা সাজায় গোছায় রাখে, এটাই, এর বাইরে আর কিছু না। যদি ঠান্ডা একটু কম হইতো তাহলে হয়তো ভেবেচিন্তে দেখতে পারতাম যে কনসার্টটা উপভোগ করা যায় কি না, কিন্তু ঠান্ডা এত পরিমাণ এরা পারতেছে, বাট আমি আসলে পারতেছি না, এটাই সমস্যা। তার জন্য সিদ্ধান্ত নিলাম বাসাতেই চলে যাই, লেপের তলে ঢুকে একটা ভালো করে ঘুম দিতে হবে। এটাই হচ্ছে আমার এই বছরের নিউ ইয়ার পালন করা। তো ভাবলাম আজকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় নাই, তো ভাবলাম যে এখান দিয়ে ঘুরতে এসে রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তার ভিডিওটাই করি, এর চাইতে ভালো ভিডিও তার নেই আপাতত। এ হচ্ছে অবস্থা। আসলে রাতে সরাসরি দেখলে রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগে, কিন্তু মোবাইল ফোনে এত সুন্দর বা ভালোভাবে এগুলো উঠতেছে না আর কি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সেই রাস্তাঘাট, আমাদের সেই শহর। আর মানুষজনের হাঁটাহাঁটি, কে যে কী কারণে হাঁটতেছে আল্লাহ মাবুদ জানে, আমি যে কী কারণে হাঁটতেছি আমি নিজেও জানি না। এই দেশগুলোতে টাকা পয়সা আছে ভাই, কিন্তু টাকা পয়সার পাশাপাশি সমস্যাও আছে। সমস্যাটা হচ্ছে আবহাওয়া। এই আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে চলাটা খুব কঠিন, এত কঠিন বলার মতো না।
আমি প্রায় রাস্তার শেষ দিকে চলে আসছি, আর একটু পরেই ভিডিও করা বন্ধ। তারপরে হয় মেট্রোতে অথবা বাসে করে আমার ড্রমে চলে যেতে হবে বাসায়। এই সকল বিল্ডিংগুলো অনেক পুরনো, কিন্তু এই বিল্ডিংগুলো অ্যাবান্ডন না করে এই সকল বিল্ডিংগুলোকে ওরা রিকনস্ট্রাকশন করে এখানেই বসবাস করে। এই হচ্ছে তাদের পুরনো সব জিনিসপত্রের প্রতি ভালোবাসা, ঐতিহ্য ধারণ করতে তারা বেশি ভালোবাসে। আর বাঙালিদের কিছু ঐতিহ্য থাকলে এর মধ্যে আবার নানান ধরনের সমস্যা তৈরি হয়। যাই হোক, তারপরও নিজের দেশ নিজের কালচার সেটাই আগে, তারপরে পরের দেশ পরের কালচার। এ দেশে যতই থাকি না কেন এদের কালচার আমাদের হবে না। পাসপোর্ট পাইলেও হবে না, পাসপোর্ট না পাইলেও হবে না। এই হচ্ছে অবস্থা। তবে নিরাপত্তা অনেক ভালো, এখানকার নিরাপত্তা অনেক ভালো, কেউ কাউকে ডিস্টার্ব করে না ভাই। আর যদি কেউ কাউকে ডিস্টার্ব করে, জাস্ট এদের ইমার্জেন্সি নাম্বার আছে, ইমার্জেন্সি নাম্বারে ফোন দিলেই 2 মিনিটের মধ্যে আপনি যে জায়গাতে থাকেন না কেন আপনাকে ট্র্যাক করে সেই জায়গাতে পুলিশ চলে আসবে। এ একটা বিষয়, এটা রাতে আপনি যে জায়গাতে থাকেন যেখানেই থাকেন না কেন, সেটা একটা ভালো দিক অবশ্য। কারণ হচ্ছে যে একটা বাইরের দেশে যেমন আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কখন কোন সমস্যায় পড়ি তার নেই ঠিক। তবে এখন পর্যন্ত আমি কোনো সমস্যা পড়ি না, কারণ এখানে নিরাপত্তার বিষয়টা অনেক ভালো। আর সাধারণত কেউ কারো দিকেও নজর দেয় না। তারপরে বলা যায় না বিপদ কোথায় কীভাবে আসে, আল্লাহ যেন বিপদে না ফেলায়। আর বিপদে পড়লেও যেন বিপদকে ট্যাকেল দিতে পারি, আল্লাহর কাছে সে কামনা। যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে আসছি, কারণ আমার গন্তব্য প্রায় চলে আসলো। আমি মেট্রোতে অথবা বাসে চলে যাব। যাওয়ার আগে সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। সবার জীবনটায় নতুন বছরে ভালো থাকুক, ভালো কাটুক এবং সফলতা দিয়ে কাটুক। যারা বিপদে রয়েছেন তাদের বিপদটা কেটে যাক, যারা বিপদে নাই আল্লাহ যেন তাদের বিপদ না দেয়, তাদের যেন আরও ভালো করে, এই কামনাই সবার জন্য করতেছি। পাশাপাশি নতুন বছর নতুন চিন্তা ভাবনা করে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। জীবনে প্ল্যান তৈরি করেন, লক্ষ্য স্থির করেন এবং সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর প্রতি ভরসা রাখবেন, কম বেশি সফলতা আসবেই। যতটুকু সফলতা আসবে মনে রাখবেন এটাই আপনার রিজিকে আছে। আল্লাহর প্রতি ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যান। সকলের জন্য সেই শুভকামনা সবসময় থাকবে। নতুন বছরটিকে প্রিয়জনদেরকে সুন্দরভাবে দেন। যারা অভাবগ্রস্ত রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যারা অসুস্থ রয়েছে সম্ভব হলে তাদের পাশে দাঁড়ান। যদি অর্থনৈতিকভাবে সম্ভব না হয়, অ্যাটলিস্ট দোয়া করেন তাদের জন্য, যেন তারা ভালো থাকে এবং তাদের বিপদ কেটে যায়। ঠান্ডার মধ্যে আর কি বলবো, ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। আমি আমার গন্তব্যে প্রায় চলে এসেছি। 2024 সালের শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সকলের বিপদ কাটিয়ে দিক, সকলকে সফলতার মুখ দেখাক। যাদের বাবা মা আছে তারা বাবা মার যত্ন নেবেন।
যাদের নাই তারা বাবা মার জন্য দোয়া করবেন। সন্তানদের প্রতি এই প্রত্যাশা থাকলো, বাবা মাই আমাদের পৃথিবীর সব কিছু। অসুস্থ মানুষের পাশে দাঁড়ান, অভাবগ্রস্তদের অভাব দূরীকরণে তাদের সহায়ক হওয়ার চেষ্টা করেন। নিজে একটা ভালো শুরু করেন এই নতুন বছরে, তবে অবশ্যই অন্যের কোনো ক্ষতি করে না। এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখবেন, সততা বজায় রাখার চেষ্টা করবেন, একান্তই বাধ্য না হলে কোনো খারাপ কাজ করবেন না। এটা সকলের প্রতি প্রত্যাশা থাকলো, এবং আমার জন্য দোয়া রাখবেন আমি যেন কোনো খারাপ কাজ না করি এবং আমি আমার সততা ধরে রাখতে পারি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবার জন্য সুখে থাকুক, সুখে রাখুক, সুখের হোক এবং প্রত্যাশা পূরণের একটা বছর হোক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।